সরস্বতী পুজোটা আমাদের বাঙালির কাছে যেন একটা আলাদাই অনুভূতি। সেই কুল না খেয়ে ভালো করে পুষ্পাঞ্জলি দিলেই বিদ্যার দেবী পাশ করিয়ে দেবে, এই ভাবনাটা অনেকের মধ্যেই ছিল। হলুদ রঙের শাড়ি পরে সবাই মিলে ঠাকুর দেখতে যাওয়া কী না মজা হয়েছে। আবার পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই কুল গাছ খোঁজা, যে কুল খেতেই হবে একটা। আরও কত কি ভালো লাগা এই সরস্বতী পুজো এলেই সব মনে পড়ে যায়। আপনার কি মনে পড়ছে এখন? এমন কোনো ঘটনা থাকলে আমার সাথে শেয়ার করুন। আমারও তো জানতে ইচ্ছা করে আমার বন্ধুদের কিছু স্মরণীয় ঘটনা। নমস্কার, আশা করছি সকলে ভালো আছেন। এবারে আমাদের বাড়ি দুটো সরস্বতী চলে এসেছিল। আসলে একটা গ্রামের বাড়ি, ওটা আবার পরে নিয়ে গেল। তারপরে সন্ধেবেলা সব বেরোলাম পান্ডুয়ায় গিয়ে 1/8 পেট পুজো করতেও ঢুকলাম। এটা পান্ডুয়া চৌমাথা থেকে স্টেশনের দিকে রাস্তাতেই রয়েছে। এখানটা সেলফি জোন। ঢুকলাম, প্রথমে তো ফাঁকাই ছিল, আস্তে আস্তে ভিড় হলো। চলুন দেখি কি খাওয়া যায়। এনারা দুজন মেনু দেখছে না মুখস্থ করছে তাই ভাবছি। এরপর একে একে আসতে শুরু করলো। এটা চিকেন বল, ফিশ ফ্রাই, যেগুলো যা নিয়েছিলাম একটা বাদে সবই খেতে ভালো লেগেছে। একটা রোল নিয়েছিলাম, চিকেন রোল, সেইটা একমাত্র ভালো লাগেনি। ওটাও দেখাচ্ছি, মেনুটা একটু দেখে নিতে পারেন। তবে দামগুলো মোটামুটি লিমিটের মধ্যেই আছে। চা খেলাম, চাটা খুব ভালো লেগেছিল ওখানে। আর মানে গেছি যখন পিৎজা খাবো না তা কখনো হয়, পিৎজা খেলাম, আবার দুটো পিৎজা খেয়েছি আমরা। সেটা তো খেতে পারছিলাম না, তো নিয়েছি যখন তো খেতে হবেই। আর এই দেখুন এই যে রোলটা, এইটা আমার অতটা ভালো লাগেনি। কি নাম ছিল আমার খেয়ালও নেই। একটু করে মুখ খুব না আর কেউ একটু করে। তবে আজ এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সঙ্গে থাকবেন। আজ তবে এই পর্যন্তই। গুড নাইট। কালকে সরস্বতী পুজো সকলে ভালো কাটাবেন এই আশাই করি।